হরে কৃষ্ণ। সবাইকে ভাগবতম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রণাম। আজকে আমরা দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। দামোদর মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। এই মাসে ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয়। এই পূর্ণমাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে, এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার আর পুনর্জন্ম হবে না। তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন। নিরন্তর দীপ জ্বালানো উচিত। প্রদীপটি মাটির হলে উত্তম হয়। প্রদীপটি জ্বালাতে সলিতা ও ঘি, তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয়। কৃত্রিম ঘি ব্যবহার করবেন না। প্রদীপের আলোতে যেমন চারিদিকে আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে, তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনীতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপদান করেন। এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। আবার এক স্ত্রীদূর প্রদীপে তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের সলিতাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে, আর যার ফলশ্রুতিতে দেহান্তরের পর সেও বৈকুণ্ঠলোক প্রাপ্ত হন। পূজা দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার ও সর্বাঙ্গে 7 বার প্রদক্ষিণ করাতে হয়। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ ও মুক্তি লাভ হয়। তাই আপনারা অন্ততপক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন। দামোদর মাসে মাসকলাই, বেগুন, বরবটি, শিম বর্জন করতে হয়। দামোদর মাসের ব্রত পালন করুন। ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে দামোদর মাসের ব্রত পালন করুন। ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন।